ক্যামেরা খুলতেই চোখে পড়ে সাদা এহরাম, কিন্তু এই এহরামের ভেতরে আছে যুদ্ধের দাগ, হারানোর ইতিহাস। এরা গাজার এতিম শিশু, কারো বাবা নেই, কারো মা নেই। শৈশব কেটেছে খেলনার বদলে বোমার শব্দ শুনে, নিরাপত্তার বদলে ধ্বংসস্তূপের ভেতর বড় হয়ে। আজ সেই শিশুরাই দাঁড়িয়ে আছে কাবার সামনে, হাত তুলে দোয়া করছে সেই রবের কাছে যিনি সব কষ্ট দেখেন, সব কান্না শোনেন। কিন্তু প্রশ্নটা খুব স্বাভাবিক, যুদ্ধবিধ্বস্ত গাজার এই এতিম শিশুরা কিভাবে মক্কায় গেল? এর পেছনে ছিল অনেক মানুষের নীরব চেষ্টা। আন্তর্জাতিক মানবিক সংস্থা এবং ইসলামিক চ্যারিটি সংগঠনগুলো প্রথমে এই এতিম শিশুদের শনাক্ত করে, তালিকা প্রস্তুত করে এবং প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে। এই পুরো উদ্যোগের সমন্বয়ে একটি নাম সামনে আসে, ফারাজ ইউসুফজাই। ফারাজ ইউসুফজাই একজন মানবিক সহায়তা সংগঠক ও সমাজকর্মী। তিনি বিভিন্ন দাতব্য সংস্থা, স্বেচ্ছাসেবক দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এই এতিম শিশুদের উমরা যাত্রা বাস্তবায়নে সমন্বয়মূলক ভূমিকা রাখেন। সৌদি আরবের অনুমোদিত দাতব্য উদ্যোগের মাধ্যমে বিশেষ মানবিক কোটায় তাদের উমরা ভিসার ব্যবস্থা করা হয়। গাজার বাস্তবতায় সরাসরি যাতায়াত সম্ভব না হওয়ায় এই শিশুরা প্রথমে সীমান্ত পেরিয়ে মিশরসহ ট্রানজিট পয়েন্টে যায়। সেখান থেকে বিমানে সৌদি আরবে পৌঁছায়। মক্কা ও মদিনায় পৌঁছানোর পর সৌদি সরকার অনুমোদিত উমরা অপারেটর এবং স্বেচ্ছাসেবক দল থাকা, খাবার, চিকিৎসা এবং পুরো উমরা ব্যবস্থাপনার দায়িত্ব নেয়। যে চোখগুলো একদিন আগুন আর ধোঁয়া দেখেছে, আজ সেই চোখে পানি আসে কাবা দেখে। কেউ প্রথমবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কেউ শুধু চুপচাপ তাকিয়ে থাকে কালো ঘরের দিকে। এই উমরা তাদের জন্য শুধু একটি ইবাদত নয়, এটা একটি আশ্রয়, একটু শান্তি, একটু নিরাপত্তা। গাজার এতিম শিশুদের এই উমরা আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ মানুষের ঘর ভাঙে, কিন্তু আল্লাহর ঘর কাউকে ফেরায় না। এবং প্রশ্ন রেখে যায়, আমরা কি শুধু দোয়া করব নাকি দায়িত্বও অনুভব করব?